নমস্কার বন্ধুরা, আমি সমরেন্দ্র বলছি। আমি এসেছি নেপালে বেড়ানো ঠিক নয়, নেপালে চোখের ডাক্তার দেখাতে এসেছি আমার শালাবাবুকে নিয়ে। তা নেপালে আপনারা যারা ভাবছেন আসবো আই হসপিটালে, তারা কীভাবে আসবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদের। আমি তো ধরুন কাটোয়া থেকে এসেছি। কাটোয়া থেকে রাত্রি 8:30টার সময় বর্ধমান লোকাল ধরেছিলাম। বর্ধমানে আপনার প্রায় ওটা 10টা নাগাদ পৌঁছে গিয়েছে বর্ধমান স্টেশনে। বর্ধমান থেকে আপনার যোগবাণী এক্সপ্রেস গাড়ি আছে, 11টা 54 বর্ধমানের টাইম। আমাদের সময়তে প্রায় মিনিট 15 মতো লেট করেছিল। প্রায় 12টা 10-এ আপনার বর্ধমান স্টেশনে গাড়িটা পৌঁছায়। 12টা 20-তে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে যায় মানে কলকাতা যোগবাণী এক্সপ্রেস। আপনার বর্ধমান থেকে যোগবাণী 432 কিলোমিটার দূরত্ব। টিকিট স্লিপার ক্লাসে 265 টাকা। তার মানে আমার কাটোয়া থেকে বর্ধমান 15 টাকা, আর বর্ধমান থেকে যোগবাণী 265 টাকা। মানে আপনার 280 টাকা দিয়ে আমি মোটামুটি নেপাল বর্ডার চলে এসেছি। যোগবাণী স্টেশন থেকে 200 মিটার পায়ে যদি আপনি হেঁটে যান, আপনি বর্ডার পাবেন। ওখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। অবশ্যই এখানে আসতে গেলে পরে আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আধার কার্ড আপনি দেখাবেন, বর্ডারে আপনাকে ছেড়ে দেবে ওরা। আপনি নেপাল বর্ডার যখন ওই আধার কার্ড দেখালেন, সেখান থেকে এগিয়ে বাঁ হাতে দেখবেন টোটো স্ট্যান্ড আছে প্রচুর। ওখানে 20 টাকা করে আপনার নেবে। আপনি বিরাটনগর আই হসপিটাল আপনি বলবেন, আপনাকে পৌঁছে দেবে। সরকারি এই হসপিটালটা, এবং তার সঙ্গে বিদেশি জার্মান সংস্থার কিছু আছে, আপনার কোলাবোরেশন আছে, যৌথভাবে এরা করছে। বিশাল এরিয়া নিয়ে এই আই হসপিটাল। আর আপনি যদি যোগবাণী স্টেশন থেকে মারুতি ভ্যান করেন, আপনার 50 টাকা করে মাথা নেবে আপনাকে। কিন্তু ভুলেও ওটা করতে যাবেন না, কেন ওটা আপনার বেশি ভাড়া পড়বে আর বহু টাইম নেয় ওটা। কেন ওই বর্ডারে যখন একটা একটা করে গাড়ি পাস হয়, সব গাড়ি চেক করে। আপনি পায়ে হেঁটে আসবেন, অসুবিধা কম। আর নেপালের সঙ্গে আমাদের ভারতের টাইমের হচ্ছে 15 মিনিট পার্থক্য। আমার ঘড়িতে এখন বাজে 7টা 15 ভারতীয় টাইম সকাল, আর নেপালে বাজছে এখন 7:30। পুরো 15 মিনিট আপনার সময়ের হেরফের আছে। আর নেপালে আপনার ভারতীয় মুদ্রা 100 টাকা দিলে ওরা 160 টাকা করে দেয় এখানে। তবে যারা চোখ দেখাতে আসবেন, 500 টাকা আর 200 টাকা নোট আনবেন না। মানে হসপিটালে এরা অ্যালাউ করে না, সব 100 টাকা নোট। আর মার্কেটে হোটেলের মানে হসপিটালের বাইরে আপনার 500 টাকা 200 টাকা অ্যালাউ আছে, ওরা চলছে। ঘর ভাড়াও খুব একটা বেশি তা নয়, আপনার মোটামুটি 300 400 500 নানা রকমের ঘর আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জল খুব পরিষ্কার। মানে আপনি খাওয়া দাওয়ার পর আপনার জল যে খাচ্ছেন আপনি, হজম হয়ে যাচ্ছে খুব ভালো। পায়খানার প্রবলেম কারোরই হচ্ছে না, আমি দেখলাম। আর আবহাওয়া খুব অতি সুন্দর আবহাওয়া, মিষ্টি আবহাওয়া আর কি। তা এখনও মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম, আমি সব জানতে পারছি। তা নেপালে কিন্তু গরম আছে, কিন্তু অতটা নয়। দারুণ আবহাওয়া, মনোমুগ্ধকর মানে পরিবেশ আর কি। আর গাছপালা অসংখ্য, বাড়িঘরগুলো খুব সুন্দর। আমরা যে হোটেলে আছি, হোটেলটা একদম দারুণ সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, পায়খানা বাথরুম। আর হসপিটালও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে নেপালি যারা আছেন, এখানকার লোক,
অতীব ভদ্র, মানে আপনার কোনো কিছু সমস্যা হলে পারে ওদের বললে পারে ওরা সঙ্গে সঙ্গে বলছে, আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে। এত মুখমিষ্টি ব্যবহার, জানি না মানে আমরা কেন পারি না ওদের সাথে এরকম মিশতে। এখানে দারুণ সুন্দর একদম। তা আপনারা যারা আসছেন আমার এই ভিডিও দেখে একটু জেনে বুঝে আসবেন। ইনফরমেশন আমি দিলাম আপনাদের ওই জন্যে। অনেকজনা বলছে যে নেপাল যাব নেপাল যাব, কী করে যাব। তা আপনারা আসবেন, খারাপ নয় জায়গা, খুব ভালো জায়গা, তবে খুব কস্টলি খাবার। অনেকজনা বলছে যে খাবার ভালো নয়, না খাবার ভালো, সবই ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে খুব কস্টলি। আমাদের এখানে নেপালে সিঙ্গারা 15 টাকা করে পিস, আমাদের বর্ধমান কাটোয়ার দিকে 6 টাকা 7 টাকা সিঙ্গারা, কচুরি আপনার 15 টাকা পিস, এইরকম আর কি। আর 50 টাকা ইন্ডিয়ার মানিতে নিচ্ছে ওরা। ভাত, 1 প্লেট ভাতটি মোটামুটি খারাপ নয় পরিমাণটা, 2 রকম তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি, খারাপ নয়, মোটামুটি চলে যাবে আপনার। তা আপনারা যারা আমার এই ভিডিও দেখে আসতে চান চলে আসবেন। আর যদি আমার ভিডিও পছন্দ হয় একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি মনে করেন যে সাবস্ক্রাইব করার দরকার আছে এই বন্ধু বা ভাই বা দাদার ভিডিও চ্যানেলটি, তাহলে করতে পারেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়, নেপাল জয়।